তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরও একটি অঙ্ক হোয়াইট বোর্ডে দেখতেছ। এই অঙ্কটি অতি সহজে কীভাবে অপশন দেখেই তোমরা খুব অল্প সময়ের ভিতরে আনসার দিতে পারবে তার একটি সঠিক টিপস তোমাদেরকে দিব। এটি অনুসরণ করে তোমরা আর অন্যান্য অঙ্কের সমাধান করে নিতে পারবে। দেখো, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? তো আমরা অপশন দেখে কীভাবে অঙ্কটি করব সেটি হচ্ছে দেখার বিষয়। তো দেখো, আমরা যদি প্রথম অপশনটা চুজ করি, পিতার বর্তমান বয়স যদি কী হয়, 45 বছর হয়। পিতা যদি 45 হয়, তাহলে পুত্রের বয়স কত হবে? পুত্র যেহেতু এখানে সমষ্টি, যেহেতু এখানে 60 বছর, তাহলে অবশ্যই পুত্রের বয়স হবে 15। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ হয় কিনা। তাই 5 বছর আগে পিতার বয়স কত ছিল? বর্তমানে যদি 45 হয়, পিতার 5 বছর আগে ছিল পিতার বয়স 40 বছর, আর পুত্রের বয়স ছিল কত? 10 বছর। সো এটা কিন্তু হয়ে গেছে। দেখো, 5 বছর পূর্বে পিতার বর্তমান যদি 45 হয়, তাহলে 5 বছর পূর্বে ছিল 40। পুত্রের বর্তমান যদি 15 হয়, 5 বছর পূর্বে পুত্রের ছিল 10 বছর। তো আমাদেরকে বলেছে 5 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সে 4 গুণ বেশি হবে। দেখো, 4 × 40, অবশ্যই এটা সঠিক উত্তর। কিন্তু তো অন্যান্য অপশনগুলো কিন্তু আমাদের আর করা লাগতেছে না। তো অনুরূপভাবে যদি তোমরা এই অপশনগুলো করো, দেখবা এগুলো ভুল উত্তর হবে। হয়তো বা বলবা, স্যার একটা অপশন দেখে আমাদেরকে বলে দিলেন এটা সঠিক। তো আমি এই অপশনটা করে তোমাদেরকে দেখাই। দেখো, যদি আমি ধরি বর্তমানে পিতার বয়স 40, তাহলে পুত্রের বয়স হবে 20। হ্যাঁ, কেননা এখানে তো 60 বছর। তো 5 বছর আগে পিতার বয়স ছিল 35, আর পুত্রের বয়স হবে 15। দেখো, এখানে কিন্তু পুত্রের বয়সের চাইতে পিতার বয়স 4 গুণ বেশি হয়নি। পুত্রের বয়স যদি আমি 4 দ্বারা গুণ করি, 4 × 15 = 60 হয়, কিন্তু পিতার বয়স কত এখানে? 35। সো এটা সঠিক উত্তর হবে না। এভাবেই তোমরা পিতা পুত্রের সমষ্টির যে অঙ্কগুলো দেওয়া আছে, তোমরা এই টিপসটি অবলম্বন করে সহজেই করতে পারো।